প্রিয় দর্শক, আমি কিন্তু 7টা রূপের কথা বলেছি। দেখবেন প্রেজেন্ট ফর্ম সবাই জানি, পাস্ট ফর্ম সবাই জানি, পাস্ট পার্টিসিপল জানি। প্রেজেন্ট ফর্মের সাথে যখন এস বা ইএস যোগ হবে, প্রেজেন্ট ফর্মের সাথে যখন এস অথবা ইএস যোগ হবে, এটা হলো এস বা এস ফর্ম। যখন প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এটা কিন্তু রূপ আছে একটা। আমি লেকচার 1 আমার কিন্তু টেন্সের 4টা রূপ হয়ে গেছে। এই লেকচার লেকচার 2তে যে টেন্সের গঠন, এই গঠনগুলো, এই সংকেতগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমি এই কাজটা করেছি। এটা কিন্তু লেকচার 1 কার ফর্মের রূপের লেকচার 1, এই রূপের লেকচার 1। এরকম 8টা লেকচার দিলেই আপনারা প্রমাণ পেয়ে ফেলবেন যে আসলে যে 7টা রূপ, এই 3টা রূপ যে সঠিক না। এই যেসব স্বাভাবিক, যখন ভার্বের 3 নাম্বার রূপটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আগে যখন হ্যাভিং কথাটা থাকবে, তখন এটার নাম হলো পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল এর আগে যখন হ্যাভিং কথাটা বসবে, এই দুইটা মিলে তার নাম হয়ে যাবে পারফেক্ট পার্টিসিপল। যখন প্রেজেন্ট ফর্মের আগে টু থাকবে, এটা নাম হলো ইনফিনিটিভ। যখন এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে, এটা নাম প্রেজেন্ট পার্টিসিপল, এটা রূপের নাম। আমরা যখন এই ভার্বের ঘটন নিয়ে পুরো বোর্ডে লিখব, তখনই আপনারা প্রমাণ পেয়ে ফেলবেন যে আসলে এই 3টা এতদিন বলেছি ভুল, আসলে 3টা সঠিক না, এই 7টাই কি সঠিক। প্রিয় দর্শক, আশা করি এই লেকচার 1টা ফর্ম লেকচার 1টা ভালো করে পড়বেন, ভালো করে জানবেন, তাহলেই আমরা লেকচার 2টা বুঝতে সুবিধা হবে। না হলে কিন্তু প্রবলেম হবে। আর যদি ফর্ম লেকচার 1টা ভালো করে পড়েন, তাহলে টেন্সের যে 2 নং লেকচার 2 মানে ঘটনটা ভালো করে বুঝবেন। কারণ ঘটন কিন্তু আইএনজি ফর্ম বলা আছে, পাস্ট পার্টিসিপল বলা আছে, এগুলো যদি না জানেন তাহলে কিন্তু হবে না। আশা করি প্রিয় দর্শক আপনারা লিখে ফেলেছেন। হ্যাঁ, আশা করি। ধন্যবাদ। তাহলে আমরা লেকচার 2তে, ফর্মের লেকচার 2তে আমরা ডিটেলস বলবো, তাহলে সুন্দর হবে। তাহলে আজকের জন্য আসি, এই পর্ব থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 নাম্বার আইএনজি ফর্ম অথবা প্রেজেন্ট পার্টিসিপল। 6 নাম্বার হলো পারফেক্ট পার্টিসিপল। 7 নাম্বার হলো ইনফিনিটিভ। প্রিয় দর্শক, আমি এই যে ভার্বের রূপ 7টা লিখলাম, এর বাইরে নাই পৃথিবীতে, এর বাইরে অবশ্যই নাই পৃথিবীতে। এর ভিতরে ভার্বের রূপগুলো যারা ইউজ করি, এই যে মেইন ভার্বটাকে বিভিন্ন জায়গায় ইউজ করি, তার ইউজ করার রূপ হলো এই 7টা। এর বাইরে আপনাদেরকে খুব গোপন একটা তথ্য আমি জানাইলাম, এর বাইরে কোনো রূপ নাই এই 7টার ভিতরে। হ্যাঁ, আপনারা সব কিছু ঠিকঠাক মতে পাবেন। তাহলে আমরা আজ থেকে লড়াই হয়ে গেল একটা, যে বাংলাদেশিরা অনেকে বলতেছে প্রেজেন্ট ফর্ম 2, পাস্ট ফর্ম 3। হ্যাঁ প্রিয় দর্শক, আমি একটু কথা বলে ফেলি, তারপরে আমি বোর্ডের লেখার দেখে দেখাবো। আমি যখন অনার্স শুরু করি ইংরেজি, তখন আমাদের এলাকার কিছু শিক্ষক, যখন আমি বললাম ভার্বের রূপ 3টা না আরও আছেন, তখন তারা নাকি তাদের স্কুলে ক্লাসে ইয়ারকি মারত। তখন আমি বললাম যে অবশ্যই আমি সবুজ স্যারের কথাটা তোদের কানে এসে পড়বে। যেহেতু অনার্স করতেছিলাম, এত গর্ব নিয়ে বা সাহস নিয়ে বলতে পারতাম না যে মনে হয় কোনো গ্যাপ আছে, কিন্তু এখন দেখি বিভিন্ন বইগুলো যে আসতেছে, এগুলো বিভিন্ন রূপ বাড়তেছে। কিন্তু আমি কিন্তু 7টা রূপের কথা উল্লেখ করেছি, তার কারণ এই মেইন ভার্বটাকে যে 7 ধরনের ব্যবহার করা যায়, মানে রূপ মানে কি ভাব, 7টা ভাবে যে ব্যবহার করা যায়, এইটাই হলো ইংরেজি মেইন ভার্বের রূপ। 3টা যথেষ্ট নয়, সাধারণত 3টা বাংলাদেশের প্রেক্ষাপটে বলে থাকি। এই যে সবগুলো যে 7টা যে রিয়েল, এটার প্রমাণ আমি একটা মুহূর্তে আপনাদেরকে দিয়ে দেব, আমি চট করে দিয়ে দেব। 7টা রূপের প্রমাণ আমি ভার্ব লেকচার 1, এটা হলো ফর্ম, মানে রূপ নিয়ে কথা বলছি। ফর্ম লেকচার 1, ফর্ম লেকচার 2। ফর্ম লেকচার 2তে আপনারা এটা ডিটেলস পেয়ে ফেলবেন যে আসলে 3টা না, এই 7টা। প্রিয় দর্শক, এই 7টা রূপের কথা জানেন। যেমন আমি পাশে একটু উদাহরণটা লিখে ফেলি।
এই দেখেন গো নিয়ে কথা বলতেছি, গো, ওয়েন্ট, গান, গোস, গোয়িং, হ্যাভিং গন, টু গো। হ্যাঁ প্রিয় দর্শক, আমি একটু কথা বলে ফেলি, লিখেন কথাটা লিখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ELT উইথ শুভেচ্ছা চ্যানেল থেকে সকলকে স্বাগতম, অভিনন্দন, অনেক কিছু। কারণ হলো আপনারা আমাকে অনেক সাড়া দিচ্ছেন। আপনাদের সাড়া পেয়ে কিন্তু আমি উৎসাহ পেয়ে নতুন নতুন ভিডিও বানাচ্ছি এবং আপনাদের উপকারের জন্য ভিডিও করছি। আমি এই মুহূর্তে বলবো, যদি আমার ভিডিও থেকে আপনারা সামান্যতম উপকার করে থাকে, মাত্র 1 মিনিটের কাজ লাগবে, আপনারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে কি হবে, আমি আমার গ্রামার থিওরিটা, আমার নিয়মটা, আমি যে স্টাইলে গ্রামারটা বলি, এটা আপনাদের কাছে সহজে চলে যাবে। যদিও এই গ্রামারগুলো অনেকেই ইউটিউবে দিচ্ছেন, কিন্তু আমি মনে করি সবার মুখ এক নয়। যেমন এক রোগ এক ডাক্তারের কাছে ভালো হয় না, কিন্তু একে ওষুধ দিয়ে আরেক ডাক্তারের কাছে ভালো হয়ে যায়, ঠিক তদ্রুপ আমার ভিডিওটা আপনার জীবনের উপকার হয়ে যেতে পারে। এই জন্য আমি আজকে এই পর্বে যা বলবো, আমি টেন্সের গঠন অনুসারে আমি কিছু কথা বলতেছি। এই যে ফর্ম নিয়ে, রূপ মানে ফর্ম, কার ফর্ম? ভার্বের রূপ নিয়ে, ফর্ম নিয়ে আমরা প্রচলিত আইনে জানি। যেমন ধরেন আমি একটা ভাব ধরলাম, এটাকে আমরা রূপ জানি বাংলাদেশের প্রেক্ষাপটে এই 3টা। প্রিয় দর্শক, তাই নয় কি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। কিন্তু আসলে কিন্তু ইন্টারন্যাশনাল কোনো বইয়ে এরকম 3টার কথা উল্লেখ করিনি। আমরা যারা গবেষণা করি, হ্যাঁ প্রিয় দর্শক, আবার কথা বলি, একটা গল্প না বললে চলবে না। বাংলা ভাষার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বাংলা গ্রামার ভালো জানে না আমেরিকানরা বাংলা গ্রামার ভালো জানে? আপনি পরিষ্কার উত্তর দিবেন, অবশ্যই বাঙালিরা বাংলা ভাষা ভালো জানে। এখন আমার এখানে প্রশ্ন হলো, যদি বাঙালিরা বাংলা গ্রামার ভালো জানে, তাহলে আমেরিকানরা, ইংল্যান্ডের, তারা তো ইংলিশ গ্রামার ভালো জানবে, তাদের ভাষা ইংরেজি। আমাদের ভাষা বাংলা হওয়ার কারণে আমরা যেমন বাংলা গ্রামার ভালো জানি, ঠিক ইংলিশ ভাষা তারা ইংলিশ হওয়ার কারণে তারা ইংলিশ গ্রামার ভালো জানে। তাদের বইগুলো আমরা ফলো না করে বাংলাদেশি নর্মাল কিছু রাইটারের, আমি কাউকে খেয়াল করছি না, বাংলাদেশের প্রায় রাইটাররাই সঠিক অনেক কিছু বাদ দিয়ে লিখে। তারাও কেন বাদ দিয়ে লিখে আমি তাদের কারণও জানি। বাংলাদেশের ছাত্রদের মেধা কম, বাংলা ভাষার ইংলিশ ভয় পা, ইংলিশটাকে কঠিন মনে করে, সেজন্য তারা শর্ট করে মোটামুটি যাতে বাচ্চারা বুঝে এই মোটামুটি লিখে দেয়। আসলে ইংলিশ কিন্তু মোটামুটি দিলে চলবে না, ইংলিশের একটা নির্দিষ্ট ভাষা আছে। যেমন আপনারা জানেন, এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এই 3টা হলো ভার্বের রূপ। কিন্তু আমি যা জানি, এটা বই রেফারেন্স দিলে আপনারা বুঝবেন। যেমন আমি এই মেন ভার্বের রূপ কয়েকটা লিখে দিচ্ছি, এইগুলি পাবেন। 1 নাম্বার প্রেজেন্ট ফর্ম, 2 নাম্বার পাস্ট ফর্ম, 3 নাম্বার পার্টিসিপল ফর্ম, 4 নাম্বার এস অথবা ইয়েস ফর্ম, 5 নাম্বার আইএনজি ফর্ম অথবা পার্টিসিপল ফর্ম,